এসআইআর আবহে দেখা যাচ্ছে ঘন ঘন নিয়ম বদল করছে নির্বাচন কমিশন। আমরা দেখেছি এর আগে প্রথম পর্যায়েই নির্বাচন কমিশন যেমনটা জানা যাচ্ছিল ডেটা অপারেটর হয়তো আলাদা করে করা হবে, কিন্তু দেখা গেল যে বিএলওদের ওপরেই সেই ডেটা যে এন্ট্রির কাজ সেটা দিয়ে দেওয়া হয়েছে, যার কারণে স্বাভাবিকভাবেই বিএলওরা ক্ষুব্ধ এবং বিভিন্ন জায়গা দিয়ে তারা বিক্ষোভ দেখিয়েছে। পাশাপাশি সম্প্রতি দেখা গিয়েছে বিএলএদেরকে নিয়েও একটা নতুন নির্দেশিকা নির্বাচন কমিশন দিয়েছে, যেখানে যে বুথ সেই বুথ থেকে বিএলএ যেমন আমরা দেখেছি এর আগে একটা নিয়ম ছিল নিয়োগ করা, সেখানে দেখা যাচ্ছে গোটা যে বিধানসভা সেই বিধানসভার কোনো একটি জায়গার ভোটার হলেও সেও বিএলএ হতে পারবে বিভিন্ন বুথের ক্ষেত্রে, এমনটা নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে এবং তা নিয়েও রাজনৈতিক চাপরত তৈরি হয়েছে। আমরা দেখেছি বিজেপি এই বিএলএদেরকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভিন্ন জায়গা থেকেই যে কোনো বুথেরই হতে পারে বিধানসভা ক্ষেত্রে, তাকে যদি বিএলএ করা হয় সেই বিষয়টাকে নিয়ে কিন্তু বিজেপি স্বাগত জানালেও তৃণমূল প্রশ্ন তুলেছে যে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই কিন্তু এই রকম সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিচ্ছে, যেখানে যে নির্দিষ্ট বুথের ভোটার হলে তারপরেই তাকে বিএলএ করা যেত, সেখানে গোটা বিধানসভার যে কোনো জায়গার ভোটার হলেই তাকে নির্দিষ্ট কোনো বুথে বিএলএ করা হবে, সেটা নিয়েও কিন্তু তৃণমূল প্রশ্ন তুলেছে। এই যে যা নির্দেশিকা বদল হচ্ছে সবটাই কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির স্বার্থে। আপনারা দেখেছেন একটা সময় যেটা ছিল বা যেটা হওয়া উচিত, ধরুন আমি 258 নম্বর বুথের বাসিন্দা, তাহলে 258 নম্বরের লোকই কিন্তু বিএলএ হতে পারবে, মানে হওয়া উচিত। এখন যেহেতু ভারতীয় জনতা পার্টির সমস্ত বুথে লোক নেই, তারা 258 নম্বরের লোককে নিয়ে চলে যাচ্ছে 261 নম্বরে বিএলএ করে দিচ্ছে, বলছে যে কোনো জায়গায় হলেই হবে। আপনি বলুন, এখন একটা নির্বাচনী প্রক্রিয়া চলছে, আমি যদি 258 নম্বরের লোক হই, আমি 261 নম্বর লোকের সবাইকে আমি চিনতে পারবো না? সবার সঙ্গে আমার যোগাযোগ আছে না? সেটা সম্ভব? তা এগুলো যা করছে সবটা প্রথমত আমাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছে না। দ্বিতীয়ত নির্বাচন কমিশন আমরা অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, বিশেষ করে আমাদের তৃণমূল কংগ্রেসের যে বক্তব্য আছে, সেই বক্তব্যগুলোকে যে খুব গুরুত্ব দিয়ে বিচার করছে তা নয়, এবং বহু ক্ষেত্রে বিএলও যারা এই কাজটা করার তাদের সম্ভব হচ্ছে না। ধরুন এমন বিএলও আছে যে ফ্ল্যাটে উঠতে নামতে পারছে না, দেখা যাচ্ছে সেই বিএলও আমাদের এখানে আমি একদম আপনাকে ওয়ার্ড নাম্বার ধরে বলতে পারি, 10 নম্বর ওয়ার্ডে সেই বিএলও যে রাজনৈতিক দলের সমর্থক, সেই রাজনৈতিক দলের লোকেদেরকে ডেকে নিয়ে একটা সার্টেন টাইমে সে করছে কি, ওই ফর্ম বিলি করছে। এগুলো আমরা জানাচ্ছি এআরওকে, এআরও তারপরে ব্যবস্থা নিচ্ছে। তা কাজেই এই সমস্ত পক্ষপাতিত্বমূলক কাজকর্ম চলছে, কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেহেতু আমাদের সমস্ত বুথে নিজস্ব রাজনৈতিক শক্তি আছে, নিজস্ব রাজনৈতিক কর্মী আছে, তাদের মাধ্যমে আমরা চেষ্টা করছি এটাকে ওভারকাম করার। কিন্তু আবারও বলছি, যেভাবে ভোটার লিস্টের কাজ হচ্ছে, আমাদের একটা বিরাট সন্দেহ যে যারা বিগত নির্বাচনে ভোট দিয়েছেন, যাদের জন্ম এই বাংলায় পশ্চিমবঙ্গের মাটিতে, যাদের পূর্বপুরুষ এই বাংলার ছিলেন বা আছেন, তাদের সবাইয়ের নাম এই ভোটার লিস্টে তুলতে পারবে কি না নির্বাচন কমিশন, আমাদের কিন্তু একটা বিরাট সন্দেহ আছে, প্রশ্ন চিহ্ন আছে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। বিএলএদের নিয়ে একটা আচমকাই নির্দেশিকা নির্বাচন কমিশন দিয়েছে যে এবার শুধুমাত্র বুথের নয়, যারা চণ্ডীতলা বিধানসভা হোক বা যে কোনো বিধানসভার ভোটার হোক, তাকে বিএলএ করা যাবে। সেটা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল, এটা নির্বাচন কমিশন বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে এই কাজটা করেছে। ভারতীয় জনতা পার্টির এ ব্যাপারে কোনো দাবি ছিল না। ভারতীয় জনতা পার্টির ক্ষমতা আছে এখনও প্রত্যেক বুথে বিএলএ দেওয়ার। পাশের বুথ থেকে আমি ডানকুনিতে যেহেতু বলছেন, ডানকুনিতেই বলছি, আমরা কোনোদিন পাশের বুথ থেকে দিইনি। কিন্তু নির্বাচন কমিশনের একটা নিয়ম অনেক আগে থাকতেই ছিল যে একই ক্যাম্পাসের মধ্যে বুথ হলে পাশের বুথ থেকে দেওয়া যায়।
সেটা আরও এক্সটেনশন করেছে। বিধানসভার যে কোনো জায়গায় মানুষই এই BLA-2 এর কাজটা করতে পারে। তার কারণ হচ্ছে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। প্রত্যেকটা মানুষেরই কিন্তু যারা অ্যাডাল্ট যারা সাবালক তারাই BLA-2 হতে পারে। তো অ্যাডাল্ট মানুষের তো কাজও আছে, রুজি রুটিরও তো কাজ আছে। একটা মানুষের পক্ষে তার সমস্ত কাজ অফ করে টানা 30 দিন ডিউটি দেওয়া সম্ভব নয়, যার ফলে ঘুরে ফিরে তাকে কাজ করতে হয়। যার ফলেই হয়তো নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এটা কোনো বিজেপির দাবি ছিল না। কিন্তু আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং এই সিদ্ধান্তের ফল কিন্তু সমস্ত রাজনৈতিক দলই ভোগ করবেন। হয়তো খোঁজ নিয়ে দেখবেন তৃণমূলেরও এরকম অনেক আছে এ বুথের লোক অন্য বুথে এজেন্ট। এখন তৃণমূল কংগ্রেস নিজের মতো আইন তৈরি করলে তো চলবে না। তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলাটাকে তো আলাদা রাষ্ট্র হবে, কিন্তু সেই কথায় তো সংবিধান চলবে না আর নির্বাচন কমিশনে চলবে না। তৃণমূল কংগ্রেস চোরেদের বাঁচানোর জন্য বারে কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে গেছে, বাঁচাবার চেষ্টা করেছে। তেমনি এই SIR নিয়েও তারা সুপ্রিম কোর্টে গেছিলো, কিন্তু সে সুপ্রিমে ধাক্কা খেয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি আরেকটি আপডেট নির্বাচন কমিশন দিয়েছে, সেখানে বলা হচ্ছে আগে যেমন বাবা মা, ঠাকুরদা, ঠাকুমার নাম দেওয়া যেত, এবার কিন্তু দিদা এবং দাদুর নাম দিয়েও এই যে এনুমারেশন ফর্ম সেটা কিন্তু জমা দিতে পারবে। এবং আরেকটা যে বিষয় দেখতে পাচ্ছি আমরা প্রথম পর্যায়ে যেটা বলা হচ্ছিল যে 2002 সালে যাদের নাম রয়েছে তারা তাদের 2002 সালের নামের সঙ্গে তার পাশে যার নাম রয়েছে, অর্থাৎ তার স্বামী হতে পারে বা পিতা হতে পারে, সেই নির্দিষ্ট 2002 সালের যে তথ্য সেইগুলোকেই ফিল আপ করতে হবে। বর্তমানে দেখা যাচ্ছে যখন এই BLO অ্যাপের মাধ্যমে ডেটা এন্ট্রি করা হচ্ছে, সেখানে কিন্তু 4টি অপশান দেখা যাচ্ছে অনলাইনে: ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, অর্থাৎ বাবা মা, দাদু, ঠাকুরদা, ঠাকুমা, এই যে বিষয় সেইগুলো রয়েছে। হাজব্যান্ড অর্থাৎ স্বামীর কিন্তু কোনো অপশান সেখানে নেই। সেক্ষেত্রে যারা 2002 সালের এই যে লিস্ট অনুযায়ী তাদের স্বামীর যে নাম সেটা সেখানে দেওয়ার ফলে তাদের আগামীতে এই ফর্ম জমার পরে কী হবে, সেই ফর্ম বাতিল হয়ে যাবে কিনা সে নিয়েও কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে এই বিষয় নিয়ে কিন্তু নির্বাচন কমিশন এখনও কোনো নির্দিষ্ট স্পষ্ট বক্তব্য তারা বলেননি। এখন দেখার এই যে গোটা প্রক্রিয়া চলছে SIR আবহে, আগামীতে এই যে ফর্ম জমা নেওয়ার তারিখ আপনারা জানেন 4 ডিসেম্বর, তারপর খসড়া তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর। সেখানে তালিকায় সবার নাম আসে কিনা যারা ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছেন, বা কী পরিস্থিতি দাঁড়ায় সেই দিকেই নজর থাকবে আমাদের। আপনারা নজর রাখুন DNN বাংলায়। DNN বাংলা সবার মনে, সবার ফোনে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিফ রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640255752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213।